আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনার মাঝে চলে এসেছি এই যে হইয়ে আর গাজরের সময় এসব হইয়া কিনছ নাই নারকেল আনিতে সুন্দর করে লম্বা লম্বা করে হাঁটি লই আর ওই গাজর কিন সালাদ করে নিজে কিনেছে এনে সুন্দর করে কুচি কুচি করে লিখতে দিবে। এগুলো ওই সামান্য পানি দিয়ে এনে সিদ্ধ করে ফেললে বয় দিবে। ইন সুন্দর করে এনে মিক্স করতে থাকবে। মিক্স না করলে যে গাজর কিন উপরে তাহিতে গবু হয়ে কিন গা তাই নিচে তাহিতে গবু সুন্দর হতো আর গাজর আর হয়ে কিনে একসাথে মিক্স করে দিলি কালার গো সুন্দর হয়। আর সোলার জালগো ঠিক মিডিয়ামত তাইব যদি বাড়াই দন তারপর ফুরি যাইব মিডিয়ামত তাহিলি ভালো। তারপরে একটা আতা লইবে আতা লই এনে ফানি কিন ধরা লইবে আর এটা নাইকুল নাইকুল আর এটা নাইকুল হরানিতে কিনা লম্বা লম্বা করে লই ওনারা চাইলে মিক্সার মেশিনের মধ্যে ঘুরিয়ে করে দিতে হবে। এটা আধা কেজি দুধ সামান্য পানি আর নারকেল দিয়ে না আর চিনি দিয়ে না গরম হয়ে বোয়া করে দিই। এটা একসাথে আরেকটা বলো কি হ্যাঁ তেজপাতা নো দিই তেজপাতা দিতাম ভুলে গিয়ে তেজপাতা কি লাস্টে দিই। ওনারা চাইলে এলাচ লবঙ্গ এই নাইট করতে দেয় আর তো পাঁচশোটা এটা 7 দিন ভালো নলাই। তারপরে এটা আর আম্মা এই যে নাইকুল আর গাজর গিয়ে মিক্স করিল ওনারা মিক্স করে ফেললি তারপরে কালারগুলো সুন্দর আইব আর একসাথে মানে ওই আলাদা আলাদা নতে আইব ব্যাগ গিনোর ভাগে ভাগে ফুরিব এতে কের ভাগে দেখা যাবে হইয়ে হইছি কের ভাগে দেখা যাবে গাজর হয়েছে এরকম একসাথে মিক্স করে ফেললে সুন্দর হবে। তারপর আস্তে আস্তে লই না দিয়ে ফেলাবে। আর এটা একটা জিনিস খেয়াল রাখবেন হইয়ে কিন্তু অনার পরে 2-3 কিন্তু ফাটি থাকবো এর লাইনে হনো চিন্তা না করিবে দুধ ফাটি থাকলি তারপরে আসল টেস্টটা পাইবে। এটা দেখুন না আস্তে আস্তে মিক্স করিয়ে নে তারপরে তোমার তাহিবে দিয়ে তারপর একটা সুন্দর করে হাঁড়ি লই না আস্তে আস্তে করে মিক্স করানোর তাহিবে। চুলোর জাল কিন্তু ঠিক মিডিয়ামত তাহিব বেশি বাড়াইও না দিবে সময় না দিবে সময় দিলে তে কিন্তু তাড়াতাড়ি হইতো না। আর ফেফে ওনারা ফুল সিদ্ধ না করিবেন একটু সামান্য কাঁচা কাঁচা রাখিবেন যাতে দুধের মধ্যে একটু সিদ্ধ হইতে পারে সিদ্ধ হইতে হলে তারপরে মানে একটু ওই দুধের টেস্টটা চিনিকের ভিতরে ঢুকিব। তারপরে আর কিন্তু একটু শ্যামা একটু ঘন হয় এই কারণে এটা 3 টেবিল চামচ মতো মিল্ক পাউডার লই এসে তো সামান্য কোনো পানি নো এর তো যে দুধ তিন গরম হই এর তো লই এনে মিক্স করে এটা দিয়ে দিবেন। ওনারা তো যদি সন ফাতলা হয় বেলা ফাতলা হয় তারিবেন ঘন করতে চাইলে একটু এত লই এনে দিতে পারিবে। এই হাজলদের দূর এই যে আর দুধের মধ্যে জ্বালায় কি এগো জ্বালায় জানার পর তারপর আস্তে করে আনিতে হবে নারী ন দিলে কিন্তু উতরে পড়েছে গু আর পাশে যে সর যে ভরিবেন মিক্স করে দাম ভরিব। তারপরে এই হল আসল টেস্ট। তারপরে এই যে ঘি এটা ঘি ওনারা পছন্দ মতো দিতে পারিও পছন্দ মতো বলতে কিন্তু আবার ডাব্বো ঢালি নদিও না হয় 1 টেবিল চামচ নয় 2 টেবিল চামচ এতটুকু এতটুকু যথেষ্ট দিয়ে না সুন্দর করে মিক্স করতে থাকবে। ঘি যাতে দিবে ভাইরে ভাই উঠবো গোড়াগর বুবাই এটা কিন্তু কেন ঘিও কিন্তু আসল ভরিব আবার নহল ঘি নয় সস্তার ঘি কিনে এনে দিলে কিন্তু তোমার তো একদিন শেষ টেস্ট পাইতো না। সুন্দর করে না দেখো না কালার দিবে কি সুন্দর হলুদ কালার আয় তার এই ঘি দেওয়ানোর পরে দিয়ে কিন্তু আসল টেস্ট আইব এটা ঘি ন দিলে কিন্তু আসল টেস্ট পাইতো না। এই কিন্তু চট্টগ্রামে যারা থাকে যারা খায় তারা জানে এই কি টেস্ট কীরকম কি শ্যামাই ট্যামাই এগিন অন্য কিছু এগিন হল আসল শ্যামাই এই যে হদুর শ্যামাই হইয়ের শ্যামাই খুব শীঘ্রই হদুর শ্যামাইয়েরও রেসিপি এনুম দিছন ওনারা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। সুন্দর করে আস্তে আস্তে গোটা নাটা করতে তাইবে। এরপর যদি হয়ে এলাম তেজপাতা কিন যেদিন প্রথমে দিতাম ভুলে গেই সুন্দর করে নাড়াচাড়া করিয়ে এনে ওনারা ঠান্ডা করিয়া খাইতে দিবেন অথবা ফ্রিজে রাখিয়া খাইতে দিবেন। তারপরে ঠান্ডা ঠান্ডা করলে আসল মজা। আজকের ভিডিও কিনে এতটুকু। আসসালামু আলাইকুম।